বাবা মিঠুন, তোমার কোন অ্যাঙ্গেলে মনে হয় যে তুমি ঢাকার অধিনায়ক? শুধু অধিনায়ক হইলে হয় না, অধিনায়কের দায়িত্ব পালন করা লাগে। তুমি কোন প্লেয়ারটারে কোন জায়গায় খেলাইবা এটাই তোমার মাথার মধ্যে নাই। তুমি কোন দলের ক্যাপ্টেন? সাব্বির রহমান রে আপনার দলে পেয়েও কাজে লাগাইতে পারেন না। এতদিন আমরা শুধু বলছি, এখন সাব্বির রহমানের মুখ থেকে শুনেন। আপনি অ্যানালাইজ করছেন কত নাম্বার নেমেছি, কত নাম্বার কয়টা বল ফেস করছি। তো একটা ব্যাটসম্যান যদি 7 খেলে 8 খেলে, যে দেখে 14 করে রান রেট লাগবে, 15 রান, আমি কি ডিফেন্স করবো? যেই বেটা দাদার আমলে ক্রিকেট খেলা ছাড়া দিছে, ওই বেটা রে ক্যাপ্টেন বানাইলে তাহলে ঢাকার টিমের এই অবস্থা হইব না। সাব্বির রহমান 6 নাম্বার 7 নাম্বার পজিশনে তারা প্রত্যেকদিন নামাইতেছে। আরে ভাই, একটা ম্যাচ পরে প্রথম নামাজ না, ওপেনিং বা 2 নাম্বারে নামাই দেখ, সে কিরকম খেলে। তাকে তোমরা খেলার পুরো লাস্টের মোমেন্টে তোমরা ওই সময় নামো, যে সময় খেলার ভারটা সাব্বির রহমানের মাথার উপরে থাকে। তুমি ওরে 1 নম্বর কি 2 নম্বর পজিশনে নামাই দেখো না কি ভালো খেলে বা কতটুকু খেলে। ঢাকা টিমের সব প্লেয়ারের পরিবর্তন হয়েছে, সব প্লেয়ারের জায়গা পরিবর্তন হয়েছে, কিন্তু সাব্বির রহমানের জায়গাটা পরিবর্তন হয়েছে না ভাই। মুস্তাফিজুর রহমান যে সময় আইপিএল খেলতে গেছিল চেন্নাইয়ের দলে, তাকে ধোনি কোন পজিশনে বল করাইছে এটা তোমরা ভালো করে জানো। একটা ব্যাটিং একটা বোলার কোন জায়গায় ভালো করবে, আপনি ক্যাপ্টেন হিসাবে সেটা আপনার দায়িত্ব পালন করা দরকার, সেটা আপনার বোঝার দরকার। তো দিনে হইলেও না, একটা ব্যাটসম্যানরে একটা বোলারে কোন জায়গায় বল করাতে হয়, কোন জায়গায় নামাতে হয়, সেটা আপনার আগে শিখতে হবে, সেটা আপনার বোঝার দরকার।